হে প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, উকিল টেক চ্যানেলের পক্ষ থেকে আমাদের সবাইকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ উকিল উদ্দিন আজকে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন এই অধ্যায়ের ৩, ৪ এবং ৫ স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় কাজ ১, প্রথম ১০টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় কাজ ১, ১.৩ সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ কাজ ১ এবং ২ এর সমাধান নিয়ে আলোচনা করব। তোমাদের জন্য আমি খুব সহজ সরলভাবে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো যাই মূল পর্বে। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয়। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, অর্থাৎ ক সমান ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮ যোগ ৯ যোগ ১০। লক্ষ্য করি প্রথম ও শেষ পদের যোগফল, অর্থাৎ প্রথম পদ ১ এবং শেষ পদ ১০, তাহলে ১ যোগ ১০ সমান ১১। দ্বিতীয় ও শেষ পদের আগের পদ, অর্থাৎ দ্বিতীয় পদ হলো ২ এবং শেষ পদের আগের পদ হলো ৯, তাহলে ২ যোগ ৯ সমান ১১। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে ৫ জোড়া সংখ্যা পাওয়া গেল, অর্থাৎ ১ যোগ ১০ সমান ১১, ২ যোগ ৯ সমান ১১, ৩ যোগ ৮ সমান ১১, ৪ যোগ ৭ সমান ১১, ৫ যোগ ৬ সমান ১১। তাহলে আমরা দেখতে পাচ্ছি ১ জোড়া সংখ্যা, ২ জোড়া, ৩ জোড়া, ৪ জোড়া, ৫ জোড়া। আমরা ৫ জোড়া সংখ্যা পেলাম। সুতরাং ১১ গুণন ৫ সমান ৫৫। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। কৌশলটি হলো প্রদত্ত যোগফল এর সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। ক সমান ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮ যোগ ৯ যোগ ১০। আবার ক সমান ১০ যোগ ৯ যোগ ৮ যোগ ৭ যোগ ৬ যোগ ৫ যোগ ৪ যোগ ৩ যোগ ২ যোগ ১ যোগ। তাহলে ২ ক সমান ১ যোগ ১০, ২ যোগ ৯, এভাবে ৩ যোগ ৮, ৪ যোগ ৭, ৫ যোগ ৬, ৬ যোগ ৫, ৭ যোগ ৪, ৮ যোগ ৩, ৯ যোগ ২ এবং ১০ যোগ ১, বা ২ ক সমান ১ যোগ ১০ গুণন ১০। তাহলে ১ যোগ ১০ সমান হলো ১১ গুণন ১০। তাহলে ক সমান ১১ গুণন ১০ ভাগ ২ সমান ২ দিয়ে যদি আমরা ১০কে ভাগ দেই তাহলে ৫, ৫ ১১ ৫৫, অর্থাৎ ২ দিয়ে ১১ গুণন ১০। তাহলে ২ দিয়ে ১০কে ভাগ দিলে ৫, তাহলে ৫ ১১ ৫৫। কাজ ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। সমাধান: ধরি ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক, অর্থাৎ ক সমান ১ যোগ ২ যোগ ৩ যোগ ৪ যোগ ৫ যোগ ৬ যোগ ৭ যোগ ৮ যোগ ৯ যোগ ১০ যোগ ১১ যোগ ১২ যোগ ১৩ যোগ ১৪ যোগ ১৫। সংখ্যাগুলোকে
বিপরীত ক্রমে লিখলে পাই ক সমান 15 যোগ 14 যোগ 13 যোগ 12 যোগ 11 যোগ 10 যোগ 9 যোগ 8 যোগ 7 যোগ 6 যোগ 5 যোগ 4 যোগ 3 যোগ 2 যোগ 1। প্রদত্ত সংখ্যাগুলোর যোগফলের সাথে বিপরীত ক্রমে লেখা সংখ্যাগুলো যোগ করে পাই 2 ক সমান 1 যোগ 15 যোগ 2 যোগ 14 যোগ 3 যোগ 13 যোগ 4 যোগ 12। এভাবে আমরা পর্যায়ক্রমে 14 যোগ 2 যোগ 15 যোগ 1, এভাবে আমরা 15 জোড়া সংখ্যা পাব। অর্থাৎ 1 যোগ 15, 2 যোগ 14, 3 যোগ 13, 4 যোগ 12, 5 যোগ 11, 6 যোগ 10, 7 যোগ 9, 8 যোগ 8, 9 যোগ 7, 10 যোগ 6, 11 যোগ 5, 12 যোগ 4, 13 যোগ 3, 14 যোগ 2, 15 যোগ 1। তাহলে এভাবে আমরা 15 জোড়া সংখ্যা পেলাম। বা 2 ক সমান 1 যোগ 15 গুণন 15। সুতরাং 1 যোগ 15 গুণন 15 ভাগ 2। সুতরাং ক সমান 16 গুণন 15 ভাগ 2। আমরা এই 2 দিয়ে 16কে ভাগ দিব, তাহলে 8। তাহলে 8 গুণন 15 সমান 120। সুতরাং ক সমান 120। সুতরাং যোগফলের সূত্র আমরা বের করলাম প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদ সংখ্যা ভাগ 2। ইহাই ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয়ের সূত্র। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয়। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত? ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগফল পাই 100। 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11 যোগ 13 যোগ 15 যোগ 17 যোগ 19 এভাবে সমান 100। এইভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না, বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকরী গাণিতিক সূত্র তৈরি করি। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যার লক্ষ্য করলে দেখা যায় 1 যোগ 19 সমান 20, 3 যোগ 17 সমান 20, 5 যোগ 15 সমান 20 ইত্যাদি। এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের প্রত্যেক জোড়ার যোগফল 20। সুতরাং সংখ্যাগুলোর যোগফল 5 গুণন 20 সমান 100। লক্ষ্য করি 1 যোগ 3 সমান 4, 1 যোগ 3 যোগ 5 সমান 9, 1 যোগ 3 যোগ 5 যোগ 7 সমান 16। 4 একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ 4 সমান 2 স্কোয়ার, অর্থাৎ 2 এর মাথায় 2 দিলে এটি বর্গ হয়, যেটা আমরা এরপরে 9 সমান 3 এর উপরে স্কোয়ার, এরপরে 16 সমান 4 এর উপরে স্কোয়ার। প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি। বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসাবে সহজেই ব্যাখ্যা করা যায়। দেখা যাচ্ছে যে প্রথম দুটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়েছে। আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি ছোট বর্গ বসানো হয়েছে। সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি করে ছোট বর্গ থাকবে, অর্থাৎ 10 গুণন 10 সমান 10 স্কোয়ার বা 100টি বর্গের প্রয়োজন হবে। সাধারণভাবে বলা যায় যে অসংখ্য ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল ক স্কোয়ার। কাজ 1 নম্বর, যোগফল বের করো। 1 যোগ 4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। সমাধান: মনে করি যোগফল ক সমান 1 যোগ
4 যোগ 7 যোগ 10 যোগ 13 যোগ 16 যোগ 19 যোগ 22 যোগ 25 যোগ 28 যোগ 31। সংখ্যাগুলোকে বিপরীত ক্রমে লিখলে পাই ক সমান, অর্থাৎ শেষের সংখ্যাটি প্রথম, এভাবে পর্যায়ক্রমে প্রথম সংখ্যাটি শেষে যাবে। তাহলে 31 যোগ 28 যোগ 25 যোগ 22 যোগ 19 যোগ 16 যোগ 13 যোগ 10 যোগ 7 যোগ 4 যোগ 1 সমান 2 ক সমান এই 31 এবং 1 যোগ দিলে 32। আবার 4 যোগ 28 31 যোগ 1 সমান 32। তারপরে 28 যোগ 4 সমান 32। এরপরে 25 যোগ 7 সমান 32। এরপরে 22 যোগ 10 সমান 32। 19 যোগ 13 সমান 32। এরপরে 16 যোগ 16 সমান 32। এরপরে 13 যোগ 19 সমান 32। এরপরে 10 যোগ 22 সমান 32। এরপরে 7 যোগ 25 সমান 32। এরপরে 4 যোগ 28 সমান 32। 1 যোগ 31 সমান 32। বা 2 ক সমান 32 গুণন 11, অর্থাৎ আমরা এভাবে 11 বার 32 সংখ্যা পেয়েছি, যার কারণে পদের সংখ্যা 11। তাহলে 32 গুণন 11 সমান 352। সুতরাং ক সমান 32 গুণন 11 ভাগ 2। 32 গুণন 11 ভাগ 2। তাহলে 2 দিয়ে 32কে ভাগ দিলে 16। 16 গুণন 11 সমান 176 সমান। সুতরাং ক সমান 176, উত্তর 176। এবারে আমরা 1.3 সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ, এই বিষয় নিয়ে আলোচনা করব। কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। যেমন 2। 2কে আমরা 2 সমান 1 যোগ, এখন এর উপরে যদি আমরা বর্গ করি মানে স্কোয়ার দেই, তাহলে এককে 1, এককে 1, তাহলে 1 এবং 1 যোগ দিলে 2 হয়। এরপরে 5। 5কে আমরা লিখতে পারি 5 সমান 1 যোগ 2, এখানে 1 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার সমান হলো 1 এবং 2 স্কোয়ার সমান হলো 2 গুণন 2, তাহলে 4। তাহলে 1 যোগ 4 তাহলে সমান 5। আবার 8কে আমরা 8 সমান 2 যোগ 2 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ 2 গুণন 2, 2 গুণন 2 সমান 4। আবার 2 গুণন 2 সমান 4, তাহলে 4 আর 4 যোগ দিলে 8 হয়, সমান 8। এরপরে 10। 10কে আমরা 10 সমান 1 স্কোয়ার যোগ 3 স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এককে 1 যোগ 3 গুণন 3 সমান 1 যোগ 9, তাহলে আমরা 10 পেলাম। আবার 13 সমান 2 স্কোয়ার যোগ 3 স্কোয়ার, অর্থাৎ 2 গুণন 2 যোগ 3 গুণন, তাহলে 2 এবং 2 গুণন দিলে 4 যোগ 3 আর 3 গুণন দিলে 9, তাহলে 9 4 13 ইত্যাদি। এভাবে আমরা 1 থেকে 100-র মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসাবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক
সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন ৫০, ৫০ সমান ১ স্কোয়ার যোগ ৭ স্কোয়ার। তাহলে ১ গুণন ১ যোগ ৭ ৭ ৪৯, ৭ গুণন ৭, তাহলে ১ যোগ ৪৯, তাহলে ৫০। আবার ৫০কে আমরা ৫ স্কোয়ার যোগ ৫ স্কোয়ার এরূপেও ভাঙতে পারি। তাহলে ৫ গুণন ৫ যোগ ৫ গুণন ৫, তাহলে ২৫ যোগ ২৫ সমান ২৫ আর ২৫ যোগ দিলে ৫০ হয়। আবার ৬৫ সমান ১ স্কোয়ার যোগ ৮ স্কোয়ার সমান ১ গুণন ১ সমান ১ যোগ ৮ গুণন ৮, তাহলে ১ যোগ ৮ ৮ ৬৪ সমান ৬৫। আবার ৬৫কে আমরা অন্যভাবেও লিখতে পারি, অর্থাৎ ৪ স্কোয়ার যোগ ৭ স্কোয়ার। তাহলে ৪ স্কোয়ার মানে ৪ গুণন ৪ যোগ ৭ স্কোয়ার সমান ৭ গুণন ৭। তাহলে ৪ ৪ ১৬ যোগ ৭ ৭ ৪৯। তাহলে আমরা ১৬ যোগ ৪৯ সমান হলো ৯ আর ৬ ১৫, ৫ আমার ১, ৪ আর ১ ৫, ৫ ১ ৬। এবারে আমরা কাজ এর ১ নাম্বার আলোচনা করব। ১৩০, ১৭০, ১৮৫কে দুইভাবে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। সমাধান: ১৩০ সমান ৯ যোগ ১২১। আমরা যদি এভাবে ভাঙি তাহলে ৯ এবং ১২১ যোগ দিলে ১৩০ পাই। তাহলে ৯কে ৩ স্কোয়ার, ৩ স্কোয়ার সমান হলো ৩ গুণন ৩ সমান ৯। আবার ১১ স্কোয়ার সমান হলো ১১ গুণন ১১ সমান ১১ ১১ ১২১। তাহলে ১২১ এবং ৯ যোগ দিলে আমরা ১৩০ পাই। আবার ১৩০ সমান ৪৯ এবং ৮১ যোগ দিলে ৯ এবং ১ যোগ দিলে ১০, হাতে মারে ১, ৮ ১ ৯, ৯ ৪ ১৩। তাহলে ৪৯ এবং ৮১ যোগ দিলে ১৩০ পাই। তাহলে ৪৯ সমান ৭ স্কোয়ার, অর্থাৎ ৭ স্কোয়ার সমান ৭ গুণন ৭ সমান ৭ ৭ ৪৯। আবার ৮১ সমান হলো ৯ স্কোয়ার, অর্থাৎ ৯ গুণন ৯ সমান ৯ নং ৮১। তাহলে ৪৯ এবং ৮১ যোগ দিলে আমরা ১৩০ পাই। এবারে আমরা ১৭০কে ১ যোগ ১৬৯, তাহলে আমরা এভাবে ভাঙতে পারি। তাহলে ১-এর উপরে স্কোয়ার করলে ১-এর উপরে স্কোয়ার করলে ১ গুণন ১ সমান ১ অক্ষে ১। এরপরে ১৬৯কে ১৩ স্কোয়ার করলে, অর্থাৎ ১৩ গুণন ১৩, ১৩ গুণন ১৩। তাহলে দেখো ১৩ গুণন ১৩ সমান ১৬৯। আবার ১৭০কে ৪৯ যোগ ১২১-এ আমরা ভাঙতে পারি। তাহলে ৪৯ ৭ স্কোয়ার, তাহলে ৭ গুণন ৭ ৭ ৪৯। আবার ১২১-কে ১১ স্কোয়ার, তাহলে ১১ গুণন ১১, ১১ এবং ১১ গুণন দিলে ১০১। তাহলে ৪৯ এবং ১২১ যোগ দিলে আমরা ১৭০ পাই। আবার ১৮৫কে আমরা ১৬ এবং ১৬৯ দিয়ে ভাঙতে পারি, অর্থাৎ ১৬ যোগ ১৬৯ সমান ১৮৫। এই যে ৯ আর ৬ ১৫, হাতে মারে ১, ১ ৭, ৭ আর ১ ৮, এরপরে ১ বামে বসলো, তাহলে ১৮৫। তাহলে ১৬ সমান ৪ স্কোয়ার সমান ৪ গুণন ৪, ৪ ৪ ১৬। এরপরে ১৬৯কে ১৩ স্কোয়ার, তাহলে ১৩ গুণন ১৩ সমান ১৬৯। আবার আমরা ১৮৫কে ৬৪ যোগ ১২১-এ ভাঙতে পারি। তাহলে ৬৪ ৮ স্কোয়ার সমান ৮ গুণন ৮, তাহলে ৮ ৮ ৬৪। এরপরে ১২১ সমান ১১ স্কোয়ার, তাহলে ১১ গুণন ১১ সমান ১২১। তাহলে ৬৪ এবং ১২১ যোগ দিলে
আমরা 185 পাই। এবারে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করব। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 325কে 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। তাহলে 325 সমান আমরা 1 যোগ 324 লিখতে পারি। তাহলে 1 এর স্কয়ার 1 স্কয়ার সমান হলো 1 গুণন 1 সমান 1। আবার 324 সমান হলো 18 স্কয়ার, তাহলে 18 গুণন 18 তাহলে 324। আবার আমরা 325কে 36 এবং 289 যোগ দিলে 325 পাই। তাহলে 36কে 6 স্কয়ার অর্থাৎ 6 গুণন 6 সমান 6 ছক 36। এরপরে 289 সমান 17 স্কয়ার, তাহলে 17 গুণন 17 তাহলে 289। আবার 325কে আমরা 100 যোগ 225 এভাবে ভাঙতে পারি। তাহলে 100 সমান হলো 10 স্কয়ার সমান হলো 10 গুণন 10, 10 এবং 10 গুণন দিলে 100। এরপরে 225 তাহলে 15 স্কয়ার, 15 স্কয়ার সমান হলো 15 গুণন 15, তাহলে 15 15 গুণন দিলে 225। তাহলে 100 যোগ 225 তাহলে 325। আজকের পর্বে তোমরা যদি উপকৃত হও তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত আমাকে নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।